তোমরা বোর্ডে দুটি টেবিল দেখতে পাচ্ছ। একটি হচ্ছে 2023 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন, আরেকটি হচ্ছে রিসেন্টলি টেস্ট পরীক্ষার প্রশ্ন ঝালকাঠি সরকারি কলেজের। তো বিষয়টা হচ্ছে এই ক্লাসটিতে তোমরা যে জিনিসটি শিখতে পারবে এবং বুঝতে পারবে সেটি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে এবং কিভাবে উত্তর করতে হয়। আমি কিন্তু আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের 2023 সালের সকল প্রশ্ন সলভ করে দিয়েছি এবং সেটা রেকর্ড আকারে জমা আছে। আমি বলেছি যে তোমরা যারা টেস্ট পরীক্ষার্থী আছো, অর্থাৎ এই মাস ভরেই বিভিন্ন কলেজে বিভিন্ন সময় টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং হচ্ছে। তো তোমরা বিগত 2023 সালের সকল বোর্ডের প্রশ্নগুলো ফলো করো, দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন হুবাহু না আসলেও কমন পড়ে যাবে। যেমন তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, এই প্রশ্নটি, এই টেবিলটা ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন, যে এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, ঠিক একই ক্যাটাগরিতে উপরের যে টেবিলটা দেখতে পাচ্ছ আকিস গ্রুপ, আকিস ফুড, আদার্স প্রোডাক্ট। তো এই যে যে দুইটা টেবিলে কিন্তু কাজ একই, সামান্য সামান্য পরিবর্তন, সবকিছু এক। যেমন এখানে আন্ডারলাইন আছে, এখানে আন্ডারলাইন নাই, এখানে ইউ লাগবে না আর কি। এটাও ওএল টাইপ, এটা ইউএল টাইপ, এটাও ওই ইউএল টাইপ, এটাও কিন্তু ওএল টাইপ, অর্থাৎ একই ফরম্যাটে একই ক্যাটাগরি, একটু পরিবর্তন করে দিয়েছে। তো ঢাকা বোর্ডের প্রশ্নটা তারা অনুসরণ করে একটু পরিবর্তন করে সাজিয়েছে। এজন্যই তোমরা যদি 2023 সালের সকল প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। এখন এগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে তো আগে বেসিক জানতে হবে। তুমি বেসিক না জানলে তো তুমি মুখস্থ করতে পারবে না। এখন তুমি ধরো বেসিক জানো না, 2023 সালের সকল প্রশ্ন মুখস্থ করে ফেলাইছো, পরীক্ষার হলে গেছো, একটু ঘুরাইছে, এই যে একটু আন্ডারলাইন দিয়ে দিছে, তো এখানে তো ইউ ব্যবহৃত হবে। যেমন এখানে একটু আমি দেখছি যে আমি যে বই থেকে প্রশ্নটা তুলেছি সেখানে একটু গাঢ় গাঢ় করে রেখা। প্রকৃতপক্ষে প্রশ্নতে গাঢ় আছে কিনা জানি না, যদি প্রকৃতপক্ষে গাঢ় করা থাকে তাহলে কিন্তু বোল্ড ট্যাগ ব্যবহৃত হবে। আমি জাস্ট নর্মাল এখানে লিখেছি, নর্মালি আমরা করব। তো এই হচ্ছিল সিস্টেম, মানে তুমি একটা করলে আর একটা কমন পড়বে, কিন্তু সেক্ষেত্রে তোমার বেসিক জানতে হবে। যে এই স্টেবলের বেসিক কাজগুলো জানে সে কিন্তু এটা পারলে এটা পারবে, আর বেসিক যে জানবে না সে এটা মুখস্থ করে যাবে, এটা কিন্তু পারবে না। তো এই জন্য তোমাদেরকে বলি যে আইসিটি হুবাহু প্রশ্ন আসে না, অর্থাৎ তুমি বাসায় পারবে, ক্লাসে পারবে, পরীক্ষার হলে যাবে, এরকম সৃজনশীল প্রশ্ন আসবে, গুলিয়ে ফেলবে। তুমি সব বোর্ড, সব গাইড, সব মুখস্থ করছো, কোনো কাজে আসবে না। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বেসিক স্ট্রং করতে হবে। আচ্ছা, এবার বলো, আমি যদি তোমাদেরকে এই ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্ন বুঝাতে পারি, তোমরা কিন্তু উপরেরটা পারবে। এবং আমি কিন্তু আগে আগে পরে অন্যান্য ক্লাসে ইউটিউবে পাবলিকে আমি দিয়েছি কিনা জানি না, কিন্তু আমার প্রাইভেট ব্যাচে এটা আমি সমাধান করে দিয়েছি এবং ব্যাখ্যা করে দিয়েছি সকল বোর্ড, সকল অধ্যায়ের। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এখন এটা উত্তর করে দেবো, তার আগে আরেকটি কথা বলি। তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা তো জানোই আমি কিভাবে তোমাদেরকে সার্ভিস দিচ্ছি এবং কিভাবে দিব ভবিষ্যতে। বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি সময় দেবো। আর যারা এখন পর্যন্ত আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হইতে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ভর্তি হওয়ার সাথে সাথে পুরো আইসিটি বইয়ের বেসিক ক্লাস পেয়ে যাবে এবং সাজেশন, সকল অধ্যায়ের সাজেশন, উত্তর সহ, ক খ, পূর্ণরূপ, বহু নির্বাচনী, এমসিকিউ, সব উত্তর সহ, ব্যাখ্যা সহ সাজেশন পাবে। আর গহর জন্য কন্টিনিউ প্র্যাকটিস চলবে শনিবার, সোমবার, বুধবার রাত 8টায়। হয়তো বা কারো যদি সময়ের সমস্যা হয় সেটা আলোচনা সাপেক্ষে পরিবর্তন করা যাবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে তোমরা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। মাত্র 999 টাকায় ফুল কোর্স, বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত পড়ার সুযোগ আছে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমি এখন এই প্রশ্নটি উত্তর করবো, তোমরাই বলো আমি কোন টেবিলটা করবো, এই ঝালকাঠি সরকারি কলেজের প্রশ্নটি করবো না এটি করবো। এটি হলো ঢাকা বোর্ড 2023 সালে, এটা ঝালকাঠি সরকারি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন। আমি যেটাই করি না কেন তোমরা কিন্তু দুটেরই উত্তর করতে পারবে। এই জন্য একটা পারলে সব পারা যাবে, তবে বেসিক আগে জানতে হবে। আচ্ছা, তো আমি ঝালকাঠি সরকারি কলেজের প্রশ্নটি যদি উত্তর করি তাহলে দেখো কি হবে উত্তর। যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে তোমরা প্রথমে বেসিক ট্যাগ লিখবা, আর উপরে যদি কেউ ডক টাইপ এইচটিএমএল লিখো সেটা ভালো, লেখা ভালো। না লিখলে যে তোমাকে মার্ক দিবে না এমনটা না, কিন্তু লেখা ভালো, কারণ বর্তমানে এইচটিএমএল 5 চলতেছে। তো এইচটিএমএল 5 নির্দেশ করে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। কোন এইচটিএমএল এর উপর যখন তুমি ডক টাইপ এইচটিএমএল লিখবা তখন যে ব্রাউজারে ওপেন করবা সেই ব্রাউজারটা সহজে বুঝে নেবে যে এটা এইচটিএমএল 5 নির্দেশ করতে বলেছে। এই হচ্ছিল ডক টাইপ এইচটিএমএল এর কাজ। এই ডক টাইপ নিয়েও কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্ন করেছিল খতে, যে এইচটিএমএল এ কোনটা ডকুমেন্টের অংশ নয় কিন্তু লেখা জরুরি, সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। তো তুমি চাইলে ডক টাইপ এইচটিএমএল লিখে রাখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, লিখলে ভালো, না লিখলেও মার্ক পাবে। তো যাও, তবে বেসিক ট্যাগ সবসময় লিখবা, যখন এইচটিএমএল এর নাম নিবা বেসিক ট্যাগ লিখবা। তোমাদের বারবার বলি বেসিক ট্যাগ হচ্ছে কি, বেসিক ট্যাগ হচ্ছে 4টি: এইচটিএমএল, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। তো এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আছে যে স্যার
অনেকেই তো এইচ টেবিল বডি লেখে, হেড টাইটেল এগুলো লেখে না, তখন কি হবে? আচ্ছা সেটা কি হবে আমি এখন বলতেছি, দেখো আমি বেসিক টেকটা লিখে শেষ করে নিই, এরপর হেড শেষ, তারপরে বডি শুরু। এই যে এখানে যা কিছু লিখছি এটা হলো এইচটিএমএল এর বেসিক ট্যাগ। এইচটিএমএল এর বেসিক ট্যাগ হচ্ছে 4টি, এইচটিএমএল হেড, টাইটেল, বডি। তো অনেকে দেখি যে তোমরা আমাকে বলো যে স্যার আমরা এইচটিএমএল বডি লিখে শুরু করে আমাদের শিখাইছে, তখন আমরা এটা না লিখলে কি হবে? হ্যাঁ, এটা না লিখলেও তুমি মার্ক পাবে, কিন্তু সেটা কেমন আমি বলি যে এটা হলো বেসিক ট্যাগ, বাদ দিবা না, লিখবাই। আর এটা কেন লিখবা? যখন তুমি এই ডকুমেন্টটা তৈরি করতেছো ব্রাউজারে, ওই ব্রাউজারে একটা ফাইল তৈরি করার জন্য একটা ফাইলের নাম দিতে হবে। যদি সহজে বলি, তুমি ফোনে একটা ধরো ফোল্ডার, নিউ ফোল্ডার তৈরি করলা, নিউ ফোল্ডার একটা নাম দিবা না? তো টাইটেলটা অর্থাৎ হেডের অংশ যে টাইটেল, এটা হচ্ছে ওইটা। যেমন আমরা এটাকে টেবিল নামে সেভ করলাম। এখন যদি পরীক্ষার প্রশ্নতে বলা থাকে যে এই নামে সেভ করো, তখন তো তোমাকে অবশ্যই লিখতে হবে। আর যদি বলা না থাকে সেক্ষেত্রে তুমি ইচ্ছা মতো একটা নাম ব্যবহার করলা, কিন্তু না লিখলেও মার্ক পাবে। কিন্তু দেখা যাচ্ছে যখন চলে আসবে তখন তো তোমার লিখতে হবে, আর যখন লেখার অভ্যাস থাকবে না তখন তো তুমি ধরা খেয়ে যাবা। এই জন্য বেসিক ট্যাগ বাদ দিবা না, লিখবা। মানে এটা তো অনেক কঠিন কিছু না, এইচটিএমএল থেকে শুরু করে বডি পর্যন্ত লিখবাই লিখবা। তারপরে চিন্তা করবা উদ্দীপকটা কেমন আছে। এবার আসো আমরা ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটির উত্তর করব, না ঝালকাঠি সরকারি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন উত্তর করব। দুটোই একই ডিজাইন, একই ফরম্যাট, সামান্য সামান্য পরিবর্তন। তো যাই হোক, আমি এটা করে দিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের হাত দিতে হবে ছিল টেবিল বর্ডারে। যেহেতু টেবিলের উপরে কিছু নাই, আমরা এখন টেবিল বর্ডার তৈরি করব। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা, এখানে 1 2 3 যা দাও কোনো সমস্যা নাই। আরেকটি ট্যাগের কথা বলে রাখি, সেল স্পেসিং। সেল স্পেসিং হচ্ছে কি, যখন এই লেখাগুলো আবার আলাদা 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 খোপ তৈরি হয় তখন সেল স্পেসিং লাগে, এখানে আমাদের লাগবে না। ওকে, আচ্ছা টেবিল বর্ডার শুরু করলাম। এইসব খুঁটিনাটি অ্যাডভান্স লেভেলের প্রশ্নের জন্য তোমরা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ আমি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, হাজার হাজার কমেন্ট, হাজার হাজার অনুরোধ রাখতে পারি না। প্লিজ যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করো। ওকে, টেবিল বর্ডার আমরা শুরু করলাম। এবার টেবিল বর্ডারটা হয়ে গেল। তো টেবিলের মধ্যে তোমরা জানো যে শাড়ি তৈরি করতে হলে কি দরকার হয়? শাড়ি তৈরি করতে হলে টিআর দরকার হয়। এখন এই আকিস গ্রুপ আমরা লিখবো, এটা আমরা হেডিং আকারে ধরবো। তো এটা লিখবো আমরা হচ্ছে টিএইচ, কিসে টিএইচ। এখন এই আকিস গ্রুপ এই লেখাটা আবার কলাম আকারে 2 ঘর দখল করে আছে। কয় ঘর দখল করে আছে? তো 2 ঘর দখল করলে কি হবে? কল স্পেন, কল স্পেন সমান সমান ডাবল ব্রেড কমা 2। এবার যদি আমরা ঢাকা বোর্ডের প্রশ্নতে লিখতাম তাহলে ঠিক একই ভাবে টিএইচ কল স্পেন 2 এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড এই লেখাটার জন্য কল স্পেন 2 লাগতো। আচ্ছা এবার ধরো তুমি যদি এখানে কি করে দাও, তাহলে কিন্তু এই আকিস গ্রুপটা মাঝে ঠিক ওরকম হুবহু মাঝে দেখাবে না, হয়তো পাশে দেখাবে। তো সেক্ষেত্রে তোমাকে যে স্যার খাতা দেখবে সে মার্ক দিবে, চাইলে একটু কমও দিতে পারে, হাফ, 1। তবে পরিপূর্ণ এইচটিএমএল করার সবসময় চেষ্টা করবা, সেটা কিন্তু ডিপেন্ড করবে প্রশ্নের উপরে, প্রশ্ন কেমন আছে। তো এখানে আকিস গ্রুপ মাঝে মাঝে থাকার কারণে তুমি অ্যালাইন সেন্টারটা ব্যবহার করবা। তো কি লিখবা? অ্যালাইন, ALIGN, অ্যালাইন সেন্টার শুরু করলাম। এটা কি শুরু হলো? টিএইচ, অর্থাৎ আমাদের প্রথম ঘর লেখার জন্য। এরপর আছে কি আকিস গ্রুপ। তো আকিস গ্রুপের নিচে আন্ডারলাইন আছে, তো নিচে আন্ডারলাইনের জন্য তোমার ইউ ট্যাগটা লাগবে। যদি আন্ডারলাইন না থাকতো লাগতো না, যেমন ঢাকা বোর্ডে আন্ডারলাইন আসে না, আমাদের ইউ লাগবে না, এখানে কিন্তু ইউ লাগবে। এবার ইউ লিখে আকিস গ্রুপ লিখে আমি সংক্ষেপে বুঝাচ্ছি। আকিস গ্রুপ লিখে তারপর তুমি কি শেষ করবা? ইউ শেষ করবা, তারপরে এই টিএইচ শেষ করবা। আচ্ছা বুঝে নিও আর কি, বোর্ডে জায়গা কম তো আমি এটা মুছতে চাচ্ছি না। এরপর আমাদের প্রথম ঘরের কাজ হয়ে গেল, অর্থাৎ টিআর শেষ। এরপর আমরা এই দ্বিতীয় সারিতে যখন আবার হাত দিব তখন আবার আমরা টিআর শুরু করব। তো দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি আকিস ফুড আদার্স প্রোডাক্ট, এই দুইটা লেখা ও হেডিং আকারে আমরা ধরবো। তো হেডিং আকারে ধরলে আমরা লিখবো হচ্ছে টিএইচ। এবার এটা আর নিচে আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। তো আন্ডারলাইনের জন্য আমরা জানি আন্ডারলাইনের জন্য কি লিখতে হয়? ইউ। এটা তুমি মাঝে লেখার জন্য অ্যালাইন সেন্টারটা ব্যবহার করতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা ইউ লিখলাম, কি আছে? আকিস ফুড লিখলাম। আকিস ফুড লেখার পর এই ইউ শেষ, তারপরে কি আসছে? আমাদের আর কিছু নাই, এখন টিএইচ শেষ। ওকে, এরপর আদার্স প্রোডাক্ট, এই লেখাটা ঠিক একই ভাবে এরকম লিখে তারপর কি শেষ করবা? টিআর শেষ করবা। আমি কি লিখে দেবো না তোমরা বুঝবা? আমি লিখে দেই, ইউ শুরু, লিখে ইউ শেষ। ওকে, প্রথম ঘর শেষ, টিআর শেষ। আচ্ছা এবার
আমাদের দুইটা সারির কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল। ঠিক একই ভাবে যদি তুমি ঢাকা বোর্ডের প্রশ্নটা করতে, তাহলে প্রথমে এরকম কাজ করে নেওয়া লাগতো, এ অ্যান্ড এইচ কোম্পানি, তারপর দ্বিতীয় সারির জন্য অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এভাবে লিখতে হতো। যেহেতু এখানে আন্ডারলাইন নাই, তো সেক্ষেত্রে ইউ প্রয়োজন হতো না, কিন্তু ঝালকাঠি প্রশ্নে আমাদের ইউ প্রয়োজন হয়েছে। আচ্ছা, এবার এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা এই নিচের খোপটা তৈরি করব। তো অনেক শিক্ষার্থী এখানে একটা ভুল করে, তারা একবার টিয়ার লিখে এই পর্যন্ত করে আবার টিয়ার শেষ করে না। এখানে কিন্তু একটাই সারি, অর্থাৎ একবারই টিয়ার শুরু হবে, এই সব লেখার পরে টিয়ারটা শেষ হবে। এখানেও কিন্তু একই। তো এইটাও অর্ডার লিস্ট, এইটা আনঅর্ডার লিস্ট, ঠিক একই। এটাও অর্ডার লিস্ট, এটাও আনঅর্ডার লিস্ট, দেখছো? আচ্ছা, এবার এইটা লেখবা কেমনে, আমি আমি একটু এবার তোমাদেরকে বুঝাবো। ধরো আমি এই ঢাকা বোর্ড দিয়ে বুঝাই, আমি মুছি এ পর্যন্ত তো বুঝছো তাই না? আচ্ছা, ধরো এই যে আচ্ছা, উদাহরণ কিচ্ছু নাই এরকম আছে, হ্যাঁ, এগুলো তো দরকার নেই, এগুলো আমি মুছে ফেললাম। আমরা ওই খোপটা লাইনটা তোমাদেরকে বুঝাবো। আচ্ছা, ধরো এই এইচটিএমএলটা আইছে, যদি বললাম যে যারা যারা বেসিক করো তাদের জন্য সহজ, এবার কিচ্ছু আসে নাই, জাস্ট এই এইচটিএমএলটা আইছে, রোমান সংখ্যায় দেওয়া 1 2 3, বুক পেপার নোটবুক। এখন যদি বলে যে তোমাকে এই এইচটিএমএলটা করো, তো যারা যারা ওএল এলআই এর কাজ জানো তারা প্রত্যেকে কিন্তু এই এইচটিএমএলটা করতে পারবে। তো যারা যারা এই এইচটিএমএলটা করতে পারবে তারা এই খোপের ভিতরে লিখতে পারবে একই জিনিস। মনে করো যে তুমি খোপ টোপ কিছু নাই, তার জন্য কি দরকার? আচ্ছা, এবার ধরো আমি যদি এই এইচটিএমএলটা করি, আমি আবার টিআর শুরু করলাম, সেই পরে থেকে আর কি মুছে ফেললাম, তো পরে থেকে এই ঘরটা করো। তো ঘরের মধ্যে কোনো কিছু লিখতে হলে টিডি বা টিএইচ লাগবেই, টিডি ধরলাম। এবার এটা কি আছে তালিকা আকারে, তো তালিকা থাকার কারণে ওএল টাইপ, মানে উদাহরণ ধরো টিআর শুরু করলাম টিডি, যদি কোনো কিছু না থাকতো, জাস্ট ফ্রুটিকা, ফ্রুটিকা লেখা থাকতো, তাহলে তুমি কি করতা? টিডি শুরু, ফ্রুটিকা, টিডি শেষ, টিডি শুরু, ফ্রুটিকা, টিডি শেষ করে আমরা পরের খোপে যাইতাম। কিন্তু এখানে ফ্রুটিকা আছে কিন্তু তালিকা আকারে আছে, তো তালিকা আকারে এরকম থাকলে কি করতে হয়? ওএল টাইপ করতে হয়। তো সবকিছু একই নিয়ম, শুধু জাস্ট এই যে এইটুকের জন্য এক্সট্রা কাজ করা লাগতেছে, ওএল টাইপ সমান সমান ডাবল ইনভার্ট কমা, ওই যে প্রথমে যা থাকে সেটাই লিখতে হয়। কম্পিউটার অটোমেটিকলি এবিসি সিরিয়াল আকারে নিয়ে নিবে। আচ্ছা, এবার আমরা এ লিখলাম, তারপর হচ্ছে এল আই শুরু, কি আছে ফ্রুটিকা, এল আই শেষ, আবার এল আই শুরু, মোজো, এল আই শেষ। আমি বুঝাচ্ছি তোমাদেরকে ডট ডট দিয়ে, তোমরা বুঝে নিও। তারপর আছে কি ক্লেমন, এল আই শুরু, কেলেমন শেষ। আচ্ছা, যদি ঢাকা বোর্ডের প্রশ্ন আসতো একই স্টাইল, এখানে ওএল টাইপ, রোমান সংখ্যা, এই প্রথমটা হইতো আই। আচ্ছা, এরপরে সবকিছু লিখে আমাদের কি শেষ হইতো? ওএল শেষ। তারপর কি শেষ? ওই যে টিডি শুরু হয়েছে, টিডি শেষ। তারপর কি শেষ? তারপর টি আর শেষ হবে না, কারণ আমরা হলো এই খোপের কাজ করলাম, এখন ওই খোপের কাজ করব। তো ওই যে বললাম, যেমন ধরো তুমি যখন এটা করছিলা, এটার জন্য টিএইচ ব্যবহার করছিলা, শেষ করে আবার টিএইচ, ওটা ঠিক একই। এটার জন্য টিডি দিয়ে আমরা এই কাজটা করলাম, আবার ওইটার জন্য তোমার টিডি দিয়ে শুরু করতে হবে। তো যে এই প্রশ্নটা পড়বে সে ঢাকা বোর্ডেরটাও পারবে, যে ঢাকা বোর্ডেরটা পড়বে সেটাও পারবে। আচ্ছা, এখন এখানে দেখো, তুমি আবার টিডি শুরু করবা, আমি পাশে করাই, টিডি শুরু করলাম, শুরু করে এটা হলো ইউএল টাইপ, কি হবে বলতো? ইউএল টাইপ সমান সমান ডাবল ব্র্যাকেট কমা, ঢাকা বোর্ডে ছিল হচ্ছে এরকম স্কোয়ার, আর এখানে ওই স্কোয়ার অর্থাৎ আয়তক্ষেত্র দেওয়া নাই, ডট দেওয়ার মতো আছে, এটা ডিক্স বলে দিবা, ডিএস কে ডিক্স। আচ্ছা, ওকে, শেষ। আচ্ছা, এরপর তুমি জাস্ট এই যে এরকম এলআই শুরু, এলআই শুরু, এলআই শেষ, সিমেন্ট, সিরামিক্স, জুটস বা প্রোডাক্টস লিখে দিবা। তারপর কি শেষ করবা? ইউএল শেষ করবা, তারপর টিডি শেষ করবা, তারপর টিআর শেষ করবা। আর কোনো কিছু নাই, ওই যে টেবিল শুরু হয়েছিল, টেবিল শেষ হবে, তারপর বডি শেষ হবে, এইচটিএমএল শেষ হবে। এই হচ্ছে হলো ঝালকাঠি সরকারি কলেজের প্রশ্ন আর ঢাকা বোর্ডের 2023 সালের প্রশ্নের কম্বিনেশন। অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা এভাবে প্রশ্ন আসতেছে। যেহেতু এই মাস ভরে বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে, তোমরা প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন থেকে প্রস্তুতি নিয়ে যাও। আর যেটি বলছিলাম যে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা পাস করবে কিভাবে সেই চিন্তায় আছো, দুশ্চিন্তায় আছো, তোমরা চাইলে আমার কাছে কোর্স করতে পারো, এবং কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বই রেকর্ড আকারে পেয়ে যাবা। মাত্র 10 ঘন্টার সময়ে তুমি পুরো বই বেসিক ধারণা নিতে পারবে। এরপরে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন উত্তর করতে হয়, সেটি আমার লাইভ ক্লাসে প্র্যাকটিস করে আমি তোমাদেরকে দেখাবো। তারপর ইনশাআল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নম্বর আসবে, এবং ফুল ফেল তো প্রশ্নই আসে না। ওকে, আর কখর জন্য কিন্তু আমি উত্তর সহ সাজেশন দিয়ে দিব। তো যাই হোক, আইসিটি নিয়ে টেনশন না করে তোমরা আমার কোর্সে এনরোল করো। ওকে, ভালো থেকো।